একসময় এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী শীতলা বাস করত। তাদের খুবই সুখী সংসার ছিল। কিছুদিন পরে শীতলা একটা বাচ্চার জন্ম দেয়। শীতলার মেয়েটা খুবই কালো জন্ম নেয়। শীতলা আর রমেশ তবুও তাকে খুবই ভালোবাসতো এবং তার নাম দেয় আলো। এর 1 বছর পরে শীতলার আরও একটি বাচ্চা হয় এবং যার নাম রাখে সুমন। সুমনের বয়স যখন 2 বছর তখন একটা অ্যাক্সিডেন্টে শীতলার মৃত্যু হয়। এই ঘটনার কয়েক বছর পর আমি তোকে আর সুমনকে স্কুলে ভর্তি করে দিয়ে এসছি। এবার থেকে তোরা স্কুলে যাবি আর মন দিয়ে পড়াশোনা করবি। আলো আর সুমন স্কুলে যেতে পেরে খুবই খুশি হয় এবং প্রথম দিন স্কুলে গিয়ে আলো সামনের বেঞ্চে বসে। এই মেয়ে, তুমি কোথা থেকে এসছো? তোমাকে তো আগে কোনোদিনও দেখিনি। ম্যাডাম, আমার নাম আলো। আমি আজই স্কুলে ভর্তি হয়েছি। আমি আর আমার ভাই আজ প্রথম স্কুলে আসলাম। নাম আলো আর দেখতে কালো? যাও, তুমি পেছনে গিয়ে বসো। তোমার এই কালো মুখ দেখে আমি পড়াতে পারবো না। এমনিতেই আজকে আমার মনটা ভালো নেই। আলো পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু শুধুমাত্র তার গায়ের রঙের জন্য তার স্কুল জীবনটা অতটা সুখের হলো না। ম্যাডামের মারের ভয়ের জন্য আলো তার বাবাকেও বাড়িতে কিছু বলতো না। এরপর একদিন আলো, তোর হোমওয়ার্কের খাতাটা দেখা আমাকে। ম্যাডাম, আমি খাতাটা এনেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি বিশ্বাস করুন, আমি কাল সারা রাত জেগে হোমওয়ার্ক করেছি। তোর মতো বাহানা আমি আগে অনেক দেখেছি। দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাবো। তুই উঠে আয় এখানে। এমনিতেই তোর এই গায়ের রং দেখলে আমার তোর উপর রাগ হয়। ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আমি আর এরকম ভুল কোনোদিনও করব না ম্যাডাম। আমাকে ছেড়ে দিন ম্যাডাম। তোর মতো বাচ্চাদের আমি এমনিতেই সাজা দিতে ভালোবাসি, আর তুই তো তার উপর কালো। তোকে দেখলেই আমার রাগ হয়। দাঁড়া, তোকে আজকে আমি দেখাচ্ছি মজা। তোকে আজ সারা দিন আমি ওই ছাদের উপর দাঁড় করিয়ে রাখবো। দেখবি তারপর কেমন লাগে। এরপর ম্যাডাম আলোকে ছাদের ওপর দাঁড় করিয়ে রাখে। অতিরিক্ত রোদ্দুরের কারণে আলোর হঠাৎ মাথা ঘুরে যায়। এরপর আলো ছাদের থেকে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। মা মরা মেয়ের মৃত্যুর খবর শুনে রমেশ খুবই কষ্ট পায়, কিন্তু সে এটা জানতে পারেনি আলো কেন সেদিন ছাদের ওপর গেছিল। এই ঘটনার বেশ কিছুদিন পরে রমেশ একদিন সুমনকে স্কুলে দিতে যায়। সুমনকে স্কুলে দিয়ে ফেরার পথে রমেশ হঠাৎ স্কুলের ছাদের দিকে লক্ষ্য করে। রমেশ স্কুলের ছাদের ওপরে স্কুলের পোশাকে একটা পেতনিকে দেখতে পায় এবং কিছুক্ষণ পরে সেটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দেখে রমেশ বাড়ি ফিরে আসে। এরপর ম্যাডাম একদিন প্রতিদিনের মতো স্কুলে ক্লাস নিচ্ছিল। এমন সময় হঠাৎ আমার গায়ের রঙের জন্য আমাকে কালো কালো বলতে আর আমাকে মারতে, তাই না? আজ দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাকে।
এরপর ম্যাডামের লাঠিটা নিজে থেকেই হাওয়ায় উড়তে থাকে এবং ম্যাডামকে মারতে শুরু করে। ছেড়ে দাও আমাকে। কে মারছো আমাকে? ছেড়ে দাও বলছি আমাকে। ছেড়ে দাও আমাকে। কে মারছে? এরপর একদিন ম্যাডাম বাড়িতে ঘুমাচ্ছিল, এমন সময় হঠাৎ সেই পেতনিটা সেখানে আসে। আমাকে কালো কালো বলতে না, এবার দাঁড়াও, আমিও তোমাকে কালো করে দেব, দেখবে কেমন লাগে। কি মজা, ম্যাডাম কালো হয়ে গেছে। কি মজা, ম্যাডাম কালো হয়ে গেছে। কি মজা, ম্যাডাম কালো হয়ে গেছে। পরদিন সকালে ম্যাডাম নিজেকে আয়নায় দেখে নিজেকেই আর চিনতে পারে না এবং নিজের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। এরপর সেই পেতনিটা তার বাবা রমেশকে দেখা দেয় এবং তার মৃত্যুর কারণ সমস্তটা তার বাবার কাছে খুলে বলে। তার মেয়ের কাছ থেকে সমস্ত কিছু শুনে রমেশ তখন পুলিশকে ফোন করে এবং সবটা জানায়। সব শুনে পুলিশ তখন ম্যাডামকে ধরে নিয়ে যায়।